প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন আরেকটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের প্রথম প্রজন্মের বা ফার্স্ট জেনারেশনের একটি গুরুত্বপূর্ণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওর থাম্বনেইল দেখে হয়তো বুঝে গেছেন যে কোন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব। তবে একটু বলে রাখি যে ভিডিওর থাম্বনেইলে যে ব্যাংকের কথা আমি বলেছি, এই বিজ্ঞপ্তিটি সেই ব্যাংকের নাও হতে পারে। কেন সেটি আমি বলছি এই কারণে যে এই যে বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে, এখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ করা হয়, কিন্তু ব্যাংকটি যে ফার্স্ট জেনারেশনের একটি ব্যাংক এবং বাংলাদেশের প্রথম ক্যাটাগরির ব্যাংকগুলোর মধ্যে একটি ব্যাংক, এতে কোনো সন্দেহ নেই। তাই ভিডিওর থাম্বনেইলে আমি যে ব্যাংকগুলোর কথা বলেছি সেই ব্যাংক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেন আমি সেটি বলবো। তো বন্ধুরা, চলুন আমরা শুরু করি প্রথম একটি বিজ্ঞপ্তি দিয়ে। কারণ এই ব্যাংক দুটি পদে মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লোকবল নিয়োগের জন্য। আমরা একটু দেখার চেষ্টা করি। চলুন বন্ধুরা, এখানে বলেছে, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে one of the leading first generation private bank। তো বাংলাদেশে যে ফার্স্ট জেনারেশনের ব্যাংকগুলো আছে, তার মধ্যে যে ব্যাংকগুলো পড়ে তার মধ্যে আছে আপনার সরকারি কিছু ব্যাংক আছে, বেসরকারি ব্যাংকের মধ্যে IFIC ব্যাংক, উত্তরা ব্যাংক, NCC বা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এবং উত্তরা ব্যাংক উল্লেখযোগ্য। তো আমরা এই কয়েকটি ব্যাংকের কথা যদি বলি, তাহলে বলতে হয় যে এই ব্যাংকগুলোর বিজ্ঞপ্তির মধ্যে এখন যে ব্যাংকটির বিজ্ঞপ্তি অপেক্ষমান ছিল, তার মধ্যে দুটি ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সেটি হলো NCC ব্যাংক বা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক। এই ব্যাংকের বিজ্ঞপ্তি অপেক্ষমান ছিল, তার মানে বিজ্ঞপ্তির জন্য আমরা অপেক্ষা করছিলাম। বছরের এই সময় তারা বিজ্ঞপ্তি দিয়ে থাকে বা এর আগে দেওয়ার কথা ছিল। সেই হিসেবে বলা যায় এই বিজ্ঞপ্তিটি NCC ব্যাংকের বা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের। এর বাইরে যে ব্যাংকটি হওয়ার সম্ভাবনা বেশি সেটি হলো উত্তরা ব্যাংক, কারণ উত্তরা ব্যাংক গত মাসে প্রবেশনারি অফিসার পদে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তাদের দুটি পদের বিজ্ঞপ্তি অপেক্ষমান এখনো পর্যন্ত আছে। সেটি হলো জুনিয়র অফিসার ক্যাশ এবং জেনারেল, এই দুটি পদে। সুতরাং জোর দিয়ে বলতে পারি যে NCC ব্যাংক অথবা উত্তরা ব্যাংকের এই বিজ্ঞপ্তিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা, ব্যাংকের বিজ্ঞপ্তি, যে ব্যাংকের বিজ্ঞপ্তি হোক না কেন, এই দুটি পদের বিজ্ঞপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুটি পদের বিজ্ঞপ্তি ব্যাংকের খুব বেসিক লেভেল থেকে শুরু করেছে। তো আমরা শুরু করি। চলুন বন্ধুরা, ব্যাংকটি দুটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি হলো জুনিয়র অফিসার, এরপরে অন্যটি হলো ক্যাশ অফিসার অন প্রবেশন। দুটাই এখানে তারা বলেছে যে এখানে তারা যে জুনিয়র অফিসার এবং ক্যাশ অফিসার নিচ্ছে, সেটি হবে ব্যাংকের ডিরেক্ট এমপ্লয়মেন্ট। তার মানে এই ব্যাংকটির সরাসরি বিজ্ঞপ্তি দিয়েছে এবং এখানে এই চাকরিটি হবে একটি স্থায়ী চাকরি, ব্যাংকের সরাসরি নিয়োগ। এমপ্লয়মেন্ট টাইপের কথা বলেছে ফুল টাইম পার্মানেন্ট জব। এটি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো জায়গায়। ফাংশনাল জব নেচারের কথা বলেছে এবং জব রোলের কথা বলেছে বা পদের কথা বলেছে যে জুনিয়র অফিসার অন প্রবেশন। জুনিয়র অফিসার পদে তারা বিজ্ঞপ্তিটি দিয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে মিনিমাম গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাট লিস্ট 1 ফার্স্ট ক্লাস অর ডিভিশন। বলা হয়েছে যে যে কোনো সাবজেক্ট অথবা যে কোনো বিষয় থেকে অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্ট থেকে আপনাকে কমপক্ষে গ্রাজুয়েশন অথবা অনার্স পাস করতে হবে। তার মানে অনার্স বা সমমান পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কমপক্ষে একটিতে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। খুব সহজ শর্তে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। তার মানে যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয় থেকে অনার্স পাস করলে হচ্ছে এবং শিক্ষা জীবনে যে কোনো একটিতে একাডেমিক রেজাল্টের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। মেজর কম্পিটেন্সির কথা বলেছে যে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, বাংলা ইংলিশে ভালো দক্ষতা থাকতে হবে। তারা বলেছে
বলেছে ক্যাপাবল টু ওয়ার্ক আন্ডার প্রেসার, আন্ডার প্রেসারে কাজ করার মানসিকতা থাকতে হবে, কম্পিউটার লিটারেসি থাকতে হবে, বিশেষ করে এমএস অফিস অ্যাপ্লিকেশনে। এরপরে বলেছে স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড মাল্টিটাস্কিং স্কিল। এরপরে তারা বলেছে সার্ভিস কন্ডিশন অ্যান্ড স্যালারি। বলেছে আফটার সাকসেসফুলি কমপ্লিশন 1 year probation period, she or he will be observed at confirmed employee to respective job grade in the bank। বলেছে 1 year probation period, তার মানে 1 বছর শিক্ষানবিশকাল থাকবে, এবং 1 বছর যদি আপনি সাকসেসফুলি ভাবে এই প্রবেশন পিরিয়ড শেষ করতে পারেন, তখন আপনাকে ব্যাংকের নিয়মিত যে এমপ্লয়ি, সেই এমপ্লয়ি হিসাবে আপনাকে পদায়ন করা হবে এবং তখন বেতন ভাতা বৃদ্ধি পাবে। তবে এই 1 বছর প্রবেশন পিরিয়ডে আপনার বেতন হবে প্রতি মাসে 32,000 টাকা, এবং প্রবেশন পিরিয়ড শেষ করতে পারলে বেতন হবে 39,000 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ, তার মানে প্রবেশন পিরিয়ডে বেতন পাচ্ছেন 32,000 টাকা, এবং প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল শেষে বেতন পাচ্ছেন 39,000 টাকা। সাথে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেটি আপনি প্রাপ্ত হবেন। এবং এখানে বলেছে যে the successful candidate will have to execute an undertaking the effect that she or he will serve the bank for at least 5 years। বলেছে যে আপনাকে এই ব্যাংকে 5 বছর চাকরি করার একটা এগ্রিমেন্ট করতে হবে। এরপরে বলেছে all other relevant terms and conditions will also be applicable as per bank policy। পার ব্যাংক পলিসিতে তাদের যে অন্যান্য কন্ডিশন আছে চাকরির সময়, সেগুলো আপনাকে জানানো হবে, সেগুলোর সাথে আপনাকে একমত হয়ে এখানে কাজ করতে হবে। বয়সের কথা বলেছে মিনিমাম 30 ইয়ার্স অ্যাজ অন 10/7/2024, তার মানে 10 জুলাই 2024 সালে একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 30 বছর। 30 বছরের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। অ্যাপ্লিকেশন প্রসিডিউরের কথা তার বলেছে interested and eligible candidate are requested to apply online with the recent scanned color photograph and latest academic certificate। তার মানে এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আপনার কালার ফটো লাগবে এবং সাথে আপনার একাডেমিক যে সার্টিফিকেট গুলো আছে সেগুলো আপনি স্ক্যান করে নিয়েই আবেদন করতে পারবেন। আবেদনের যে ইনস্ট্রাকশন সেটির ক্ষেত্রে তারা বলেছে নো ডিরেক্ট অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। বলেছে যে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, ইনকমপ্লিট আবেদন গ্রহণযোগ্য হবে না। ইচ ওন রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং এনি রিজন হোয়াটসএভার। বলেছে এই যে বিজ্ঞপ্তিটি, এটি নিয়োগ প্রক্রিয়াটা মূলত ইজন সম্পন্ন করবে। আপনারা জানেন ইজন একটি রিক্রুটমেন্ট এজেন্সি, তাদের মাধ্যমে মূলত নিয়োগটি হবে। তারা এখানে কোনো আবেদন বাছাই বা বাছাইয়ের সময় গ্রহণ বা রিজেক্ট করার ক্ষমতা তারা সংরক্ষণ করবে, সেটি তারা বলেছে শর্টলিস্ট করে আপনাকে এখানে রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে। বলা হচ্ছে এনি কাইন্ড অফ পারসুয়েশন, বলেছে কোনো প্রকার প্রতারণা বা সে ধরনের কোনো ধোঁকাবাজি থাকলে আবেদন বাতিল হবে। এখন এখানে আবেদনের ডেডলাইনের কথা বলা হয়েছে 10 জুলাই। 10 জুলাইয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে। আমি বিডি জবসের এই আবেদনের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে এসে আবেদন করতে পারেন। এখানে এসে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমরা আরেকটি বিজ্ঞপ্তি দেখব, তারপরে আবেদনের ব্যাপারে আরো একটু কথা বলবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, এরপরে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, এটিও অন প্রবেশন, গুরুত্বপূর্ণ পদ ব্যাংকের এটি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে যে গ্রাজুয়েশন ইন এনি সাবজেক্ট উইথ নো থার্ড ক্লাস অর ডিভিশন। বলেছে যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবেন। এখানে রেজাল্টের কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি, তবে থার্ড ক্লাস বা থার্ড ডিভিশন সেই মানে রেজাল্ট যদি একাডেমিক জীবনে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। অনার্স পাস করলে এখানে আবেদন করা যাবে, বা সমমান পাস করলেও এখানে আবেদন করার সুযোগ আছে। বলেছে কম্পিউটার লিটারেসি থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এরপরে স্মার্ট হতে হবে, এরপরে ক্যাপেবল টু ওয়ার্ক আন্ডার প্রেসার।
প্রেসারে কাজ করার মানসিকতা থাকতে হবে। এরপরে এখানে স্যালারির অন্যান্য সুযোগ সুবিধার কথা বলেছে যে 1 বছর প্রবেশন পিরিয়ড থাকবে। 1 বছর প্রবেশন পিরিয়ডে আপনি প্রতি মাসে 30,000 টাকা বেতনপ্রাপ্ত হবেন এবং প্রবেশন পিরিয়ড শেষে প্রতি মাসে আপনার বেতন হবে 36,000 টাকা। এরপরে বলা হয়েছে যে এই ব্যাংকে যখন আপনি চাকরি শুরু করবেন, শুরু করার সময় আপনাকে একটি এগ্রিমেন্ট করতে হবে ব্যাংকের সাথে যে আপনি এই ব্যাংকে 5 বছর কমপক্ষে চাকরি করবেন এবং ব্যাংকের জন্য সুযোগ সুবিধা আছে সেগুলো আপনি প্রাপ্ত হবেন। জব নেচারের কথা বলেছি আগেই, ফুল টাইম বা স্থায়ী চাকরি, ব্যাংকের রেগুলার একটি পদ এটি, এখান থেকে পদোন্নতির সুযোগ আছে এবং বয়সের কথা বলা হয়েছে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে, কমপক্ষে নয় সর্বোচ্চ 30 বছর বয়স হবে এবং সেটি হতে হবে 10 জুলাই 2024। তার মানে 10 জুলাই 2024 সালে একজন প্রার্থী সর্বোচ্চ বয়স হবে 30 বছর, তার বেশি হলে আবেদন করা যাবে না। অ্যাপ্লিকেশন প্রসিডিউর একই, আগের পদের মতোই, যেহেতু একই সাথে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে, 10 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আবেদনের ঠিকানাটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব বলেছি, সেখান থেকে নিয়ে এখানে এসে আবেদন করতে পারবেন। এখানে এই বিজ্ঞপ্তিটি দেখার পরে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনাদের আবেদনের যে প্রসিডিউর সেটি দেখিয়ে দেবে। আমরা যদি ক্লিক করে দেখি একটু কি বলে তারা, ক্লিক করলে আমাদেরকে ই জোনে নিয়ে আসছে এখানে আবেদন করার জন্য। ই জোন জবস অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, এই পদে মূলত তারা বিজ্ঞপ্তি দিয়েছে। দেখেন এখানে এসে আপনাকে আবেদন করতে হবে। তো এই জোনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে প্রথমে আপনার সাইন আপ ফ্রি, এখানে সাইন আপ করে নিতে হবে। এই জোনে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই জোনে অ্যাকাউন্ট করে আপনারা আবেদন করবেন। আশা করি আপনারা সেটি পারবেন। না পারলে যারা একটু কম্পিউটারে দক্ষ তাদের কাছে হেল্প নেবেন। তো বন্ধুরা, এই ছিল এনসিসি ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া 2টি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।